কোন প্রাণীর থেকে তাহলে মানুষের সৃষ্টি হয়েছে? বাঁদর? না, গরিলা। এখনো এদের স্বভাবের সঙ্গেই মানুষের স্বভাবের সব থেকে বেশি মিল পাওয়া যায়, তাই তো এদের বন মানুষও বলা হয়। হ্যাঁ পণ্ডিত মশাই, কেউ কেউ তো এখনো পুরোপুরি মানুষ হতেও পারিনি, যেমন নন্দী। নটো, ভালো হবে না বলে দিচ্ছি। নটো আবার কি করলো? ও তো যা সত্যি তাই বললো। ভোলা, তুইও হাসছিস। ওরা আমাকে বন মানুষ বলছে, তুই ওদের কিছু বলবি না? আরে বাবা, ওরা তো মজা করছে। বন্ধুদের মধ্যে এইটুকু মজা তো চলতেই পারে, তাই না? তাই বলে বন মানুষ বলবে আমায়? নন্দী দাদা, সমস্যা কোথায়? ওরা তোমাকে বন মানুষ বলেছে বলে, নাকি নটো দাদা বিলাস দাদা এই কথা বলেছে বলে? জানি না, যা। তোরা সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিস তো? এই চুপ, আর কোনো কথা না। যা বলছি তাই মন দিয়ে শোন। যদিও মানুষ এখন এদের ক্ষতি করতে চায়, কিন্তু সব সময় মনে রাখবি, এই বন মানুষদের পোষ মানাতে পারলে এরা কিন্তু মানুষের খুব ভালো বন্ধুও হতে পারে। হ্যাঁ পণ্ডিত মশাই, ভোলাকে দেখে আমরা তো বুঝতে পারি ও তো একটা বন মানুষকে কি সুন্দর পোষ মানিয়ে রেখেছে। চুপ, আর একটি বাড়তি কথা বললে এক্ষুনি পাঠশালা থেকে দূর করে দেব তোদের দুটোকে। পড়াশুনোর নাম নেই, খালি বদমাইশি। নটরা আজ নন্দীকে একটু বেশি ছোট করছে। ওদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। এ কি, গ্রামে বন মানুষ এলো কোথা থেকে? তাই তো দেখছি, জঙ্গল থেকে বেরিয়ে এলো নাকি? কিন্তু এই পাহাড়ি জঙ্গলে কোনো বন মানুষ আছে বলে তো শুনিনি। তোদের এত বড় সাহস! তোরা আমাকে নিয়ে তোদের বন্ধুর সঙ্গে তুলনা করে ওকে নিয়ে হাসাহাসি করিস? ও মা, এই বন মানুষ আবার কথা বলতেও পারে? কিন্তু আমি তো জানতাম বন মানুষ শুধু হুপ হুপ। না, ওটা তো হনুমান। ওরা তো উ করে ডাকতে পারে। কথা বলতে না পারলে কি আর এমনি এমনি সবাই আমাদের মানুষ বলে? তোরা গ্রামের মানুষ তাই গাঁয়ে কথা বলিস, আমরা বনের মানুষ তাই বনে কথা বলি। কিন্তু তোদের জন্য আজ আমাকে গ্রামে এসেও কথা বলতে হচ্ছে। বন মানুষ ভাই, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। এর জন্য তোদের নন্দীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, আমার পছন্দের খাবারও আনতে হবে। এই বন মানুষের গলাটা হঠাৎ নন্দীর মতো গলা হয়ে গেল কি করে? তার মানে এটা আসল বন মানুষ না, নন্দী আমাদেরকে খুব আমাকে পাঠশালায় বন মানুষ বলেছিলি না? এবার দেখলি তো আমি বন মানুষ সেজে এলে কেমন লাগে? বন্ধুদের মধ্যে মজা নিশ্চয়ই হবে, কিন্তু খেয়াল রাখা উচিত তোমাদের মজা যেন অন্যকে ছোট না করে। পাঠশালায় তোমাদের মজা করার কারণে নন্দী সবার সামনে ছোট হয়েছে, তাই তোমাদের শিক্ষা দিতে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। তার মানে তোরা দুজনে আমাদের শাস্তি দিতে এই কাজ করলি তো? বেশ, আজ তোরা নকল বন মানুষ এনে আমাদের ভয় দেখালি। একদিন দেখবি তোদেরকে নকল নয়, একেবারে আসল বন মানুষের খপ্পরে পড়তেই হবে। যখন পড়বো তখন দেখা যাবে, কিন্তু তোরা মনে রাখিস, এরপর আমার সঙ্গে মজা করলে তোদের কপালে আরো দুঃখ আছে। শুনুন শুনুন শুনুন, ধাপার মাঠে বসছে পরেশ সার্কাসের নতুন আসর। আর এবার সার্কাসের মূল আকর্ষণ এক জোড়া বন মানুষ। মা ও ছেলে একসাথে আসছে। আজ থেকে প্রতি সন্ধ্যাবেলা ধাপার মাঠে তারা নাচবে, গাইবে, খেলা দেখাবে, আরো নানা জিনিস করবে। এমন সব আশ্চর্য কাণ্ড তারা ঘটাবে যা আপনারা না আগে কখনো দেখেছেন বা শুনেছেন। তাই দেরি না করে আজই আসুন কৈলাসপুরের ধাপার মাঠে বন মানুষের কেরামতি দেখতে। শুনুন শুনুন শুনুন। সত্যি সত্যি ধাপার মাঠে বন মানুষ আসছে? তা নয় তো কি, দেখলে না পরেশ কাকা অ্যানাউন্স করতে করতে গেল। কিন্তু এইভাবে বন্য প্রাণীদের ধরে খেলা দেখানো তো অপরাধ। তাই তো জানতাম, কিন্তু পরেশ কাকা নিশ্চয়ই সেসব জেনে বুঝেই আনছে।
শুধু পরেশ কাকা জানলে বা বুঝলেই তো হবে না। এই বন মানুষগুলো সেখানে ভালো আছে কিনা, তাদের যত্ন আত্তি ঠিক করে হচ্ছে কিনা, তাও তো জানতে হবে। তুই এত চিন্তা কেন করছিস ভাই? আরে বাবা, পরেশ কাকা তো সারা বছরই ঘুরে ঘুরে খেলা দেখায়। কত জন্তু জানোয়ার রাখে সঙ্গে, কুকুর, কাকাতুয়া, বিড়াল, মুরগি, তাদের তো নিশ্চয়ই সে যত্ন আত্তি করে। কুকুর বিড়ালকে সঙ্গে রাখা আর বন মানুষকে সঙ্গে রাখা এক নয়। এরা বন্য প্রাণী, তাই এদের ধরে বেঁধে খেলা দেখানো বা সঠিক যত্ন না করাটা অপরাধের মধ্যে পড়ে। এই যে নন্দী, বলেছিলাম না এবার আসল বন মানুষের খেলা দেখাবো তোদের। দেখলি তো পরেশ কাকা কেমন আসল বন মানুষ নিয়ে এলো। এবার তোরা বুঝবি কত ধানে কত চাল। ভুলে যাস না, পরেশ কাকা আমার নিজের কাকা হয়, আর পরেশ কাকার সঙ্গে কথা হয়ে গেছে। এবার থেকে রোজ সন্ধেবেলা আমরা ওই খেলা দেখাবার ওখানেই সব ব্যবস্থাপনায় থাকবো। নন্দী, তুই ভুলেও কিন্তু তাঁবুর আশেপাশে যাস না, তাহলে কি আমি কি তোদের ভয় পাই নাকি? আমাদের না পাস, বন মানুষকে তো পাস। সে তো বাধা থাকবে, তাতে ভয় কি? কেন? ওরা যদি তোকে নিজেদের ভাই ভেবে সঙ্গে করে নিয়ে যেতে চায়? তোমরা আমাদের যাই বলো, আমরা তো যাবই, আর তাও আজ সন্ধে বেলাতেই যাব। এই তো এবার এই বন মানুষ হবে আমার তুরুপের দাস। দুটো বন মানুষের মধ্যে থেকে প্রথমে ছোটটাকে আমি আমার এখানে তুলে আনবো, আর তারপর সেই টপ ফেলে পরে আমি আনবো বড় বন মানুষটাকে। তারপর তাদের আমি আমার শক্তিতে আরো শক্তিমান করে যা ইচ্ছে তাই করাবো। বন মানুষের কবলে পড়ে এই কৈলাসপুর ধ্বংস হবে, কিন্তু সবার আগে আমাকে ওই ছোট বন মানুষটাকে ধরে আনবার ব্যবস্থা করতে হবে। বন মানুষ ধরা কি আর রুই কাতলা ধরা নাকি, যে জাল ফেলবেন আর ধরে আনবেন? ওদেরকে কি করে ধরবেন শুনি? ওদের আমি ধরবো না, ধরবি তুই। আমি যেমন ভাবে তোকে বলে দেব ঠিক সেই ভাবে গিয়ে তুই প্রথমে বাচ্চা বন মানুষটাকে ধরে আনবি, তারপর যা করার আমি করব। কিন্তু আমি ওই বন মানুষদের ধরবো কি করে? আপনার মার তবু খেয়ে নিতে পারি, বন মানুষ মারলে যে আর রক্ষে থাকবে না। আমাকে এসব কাজে পাঠাবেন না প্রভু। তোকেই যেতে হবে। তুই যে কি করে খোক্কস হয়ে জন্মালি সেটাই ভাবি আমি। এই ভয় পেতে তো আমি বিড়াল কুকুরকেও দেখি না। তোকে কোনো চিন্তা করতে হবে না, তোকে শুধু একটাই কাজ করতে হবে। কি কাজ? ওম হিম ব্রিম ফট স্বাহা, ফলে ফলুক আমার মায়া। এই নে গর্ধব, তুই শুধু সুযোগ বুঝে ওদের খাঁচার সামনে গিয়ে এই ফল দুটো ওদের দুজনকে খাইয়ে দিবি। তারপরেই দেখবি বাকি কাজটা কেমন তোর কাছে জল ভাত হয়ে গেছে। কিন্তু কোনো কিন্তু না, যা এখনই মরকট। এবার এই বন মানুষগুলোকে দিয়েই আমি কৈলাসপুরের মানুষদের তাড়াবো। ভোলা, এবার দেখি তুই আমার পাঠানো এই অস্ত্রকে মাত দিতে পারিস কিনা। সর্বনাশ, এ তো আমাকে দেখেই দাঁত কিচোচ্ছে। একে আমি ফল খাওয়াই কি করে? উফ, গুরুদেবের জ্বালায় দেখছি এবার এই বন মানুষগুলোর হাতেও আমাকে মার খেতে হবে। খাবে? ফল খাবে? খাও, দারুণ খেতে। এই মেরেছে। এরা বন মানুষ হলেও বুদ্ধিতে তো আমাকেও 10 গোল দেয় দেখছি।
মা বন মানুষটা তো দেখছি বেশ ধুরন্ধর। তাহলে এবার এদের ফল খাওয়াবো কি করে? ভালো ফল খাও, খাও না, এর মধ্যে কিচ্ছু নেই। দেখো, নাও না, নাও, এমন ফল তোমরা বনেও পাবে না গো। খেয়ে দেখো, মুখে লেগে থাকবে একেবারে। নাও। কি গুরুদেবের মন্ত্রপুত ফল এভাবে বিফল হয়ে গেল নাকি? এদের তো কিছুই হলো না, হবেই বা কি করে? এত বড় বড় চেহারা, একটা ফল তো পেট পর্যন্ত যেতে না যেতেই হজম হয়ে গেল বোধহয়। আপনাদের সকলকে পরেশের খেলাঘরে জানায় সাদর আমন্ত্রণ। আজ আপনারা এখানে নিজেদের চোখে দেখতে চলেছেন এক অদ্ভুত অকল্পনীয় বন মানুষ, মা ও ছেলের কীর্তি। আমি নিশ্চিত বন মানুষের এই মেলবন্ধন না আপনারা আগে কোথাও দেখেছেন না দেখবেন। তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের খেলা। একই এ ঘুমোচ্ছে কেন? আর এর ছেলেটা সে গেল কোথায়? পালিয়ে টালিয়ে যায়নি তো? দোষ, খাঁচার দরজার চাবি তো আমার কাছে, পালাবে কি করে? তাহলে এখন কি হবে? শুরু করো, শুরু করো। এই মেরেছে রে, এত লোক এসেছে, এখন খেলা না দেখালে এরা তো আমায় একেবারে রক্ষে রাখবে না রে। একটাকে দিয়েই কাজ চালাতে হবে, বুঝলি তো? ওঠ, ওঠ বলছি, ওঠ, আরে ওঠ, ওঠ। এ কি রে, এই বন মানুষ তো ঘুমোচ্ছে। ওকে কেমন লাঠির খোঁজা মেরে পরেশ কাকা ঘুম থেকে তুলছে দেখো। এটা ঠিক হচ্ছে না। বন মানুষদের কাঁচা ঘুম ভাঙালে তারা শুনেছি খুব হিংস্র হয়ে যায়। শুরু করো, শুরু করো।
ভোলা, এখান থেকে পালা। কিন্তু এই বন মানুষ হলের বাইরে গেলে সব মানুষের গোটা গ্রামের ক্ষতি করবে। ওকে আমাদের এখানেই আটকাতে হবে। এই বন্যজন্তুকে তুমি আটকাবে কি করে ভোলা দাদা? জানি না, কিন্তু যেমন করেই হোক এটা আমায় করতেই হবে। চিন্তা করিস না, আমি দেখছি। ভোলা বাঁচা। সর্বনাশ, এবার আমি কি করব? একে শান্ত করব কি করে? আরে বন্ধু, তুমি বিপদে পড়লে আমাকে যে আসতেই হবে ভোলা। এখন একে শান্ত করব কি করে সেটা তো বলো। ওর সামনে যাও, তারপর যেমন করে হোক ওর কানের কাছে গিয়ে তোমার ডুগডুগি বাজাও। ওই ডুগডুগির আওয়াজে দেখো ও শান্ত হয় কিনা। ইয়া! কি ওইভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? ওর ছেলেকে কেউ চুরি করে নিয়ে গেছে ওর কাছ থেকে, তাই ও রেগে গেছে এত। খুব কষ্ট পাচ্ছে ও। সে কি? কিন্তু কে নিয়ে গেছে ওর ছেলেকে? তা জানি না, তবে সেই ছেলেকে পূর্ব পাহাড়ের গুহায় আটকে রাখা হয়েছে। চলো তাহলে যাই তোমার ছেলেকে উদ্ধার করতে। বন্ধু, তুমি একবার জোরে ডাকো দেখি, দেখি কোন গুহার ভেতর থেকে তোমার ছেলে সাড়া দেয়। সাবধানে, অমন দুম করে কেউ ঢোকে বন্ধু। বেশ, তুমি বাইরে থাকো, আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলেকে ভেতর থেকে সুস্থ সবলভাবে ফিরিয়ে আনবো। বেটা খোখস,
আবার তুই এসব কুকর্ম শুরু করেছিস? তোর আজ নিস্তার নেই। চলো বাচ্চা বন্ধু, তোমার মা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। চলো বন্ধু, এবার গ্রামে গিয়ে তোমার ব্যথা জায়গায় আগে আমাদের ওষুধ লাগাতে হবে। বকুল, কয়েকটা পোড়ার জ্বালা কমাবার জড়িবুটি গাছ জোগাড় কর দেখি। সত্যি ভোলা, তুই অসামান্য। তোর জন্য সব সময় বলা চলে, সাবাস ভোলা, তোকে সেলাম।